হে দেবর্ষি, কৃপা করে জন্মকুষ্ঠী নির্মাণের কার্য আরম্ভ করুন। অবশ্যই। হনুমান, প্রভুর 3 ভ্রাতা শত্রুঘ্ন, লক্ষণ আর ভরত, ওনাদের কুষ্ঠির নির্ধারণ তো হয়ে গেছে। এবার তুমি প্রভুর কুষ্ঠির বর্ণনা করো। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। কার এত বড় স্পর্ধা যে রাবণের আরতিতে বিঘ্ন ঘটায়? খোঁজ নিন। কি হলো, জান?
পুত্র, অবশ্যই সে কোনো বিষ্ণু ভক্ত যে তোমার বিরোধিতা করছে। বিষ্ণু ভক্ত? এই সংসারে প্রত্যেক প্রাণীর হৃদয়ে বিধাতা রাবণের বিধানকে অঙ্কিত করতে হবে। সমস্ত সৃষ্টিকে তার নতুন ভগবান আর তার ঘাতক ক্রোধের সাথে পরিচয় করাতে হবে। ভয়ের থেকে ভক্তির জন্ম হবে, যাতে পুনরায় বিষ্ণুর নাম করতে কেউ সাহস না করে। চার রাজকুমারের জন্মঘোষটি লেখা হয়ে গেছে। কে লিখল? সূর্য চন্দ্র সমগ্র উচ্চ যোগে রয়েছে। সমগ্র গণনাও দেখছি সঠিক ও সত্য, ঠিক যেরূপ হওয়া উচিত। স্বামী, মনে হয় আপনি সমগ্র রাত্রি নিদ্রা যাননি। না দেবী, সমগ্র রাত্রি আমি নিদ্রায় ছিলাম, কিন্তু মনেই করতে পারছি না যে এই জন্মকুষ্ঠি আমি কখন লিখলাম। সম্ভবত আপনি ধ্যানে নিমগ্ন ছিলেন। দেবী, এই লিখন তুমি নিরীক্ষণ করো। মনে হচ্ছে যেন স্বয়ং ঈশ্বরের লিখন। তাহলে তো বলবো স্বামী, যখন আপনি কুষ্ঠি লিখছিলেন তখন মাতা সরস্বতী আপনার লেখনীর ওপরে বিরাজ করছিলেন। আর বেশি বিলম্ব করবেন না, মহারাজের কাছেও তো যেতে হবে। ওখানে সকলে আপনার অপেক্ষায় আছেন। ভ্রাতা, এই গভীর নির্জন বনে রাক্ষসও থাকতে পারে না, তাহলে অন্য কেউ কি করে বেঁচে থাকবে? কৃপা করে নিজের জ্ঞান এবং ধ্যান ব্যবহার করবেন ওই বিষ্ণু ভক্তকে খুঁজতে। ভ্রাতা, আমি কি বলতে চাইছি বুঝতে পারছেন না? বর্তমান সময় আমাদের রাক্ষসদের জন্য ঠিক নয়। কখনো ওই বানরের ভয়, কখনো ওই নরের ভয়, কখনো নর আর বানর এক হয়ে যাবার ভয়। বলুন, শুনুন ভ্রাতা, যদি লঙ্কেশ্বরের বিশ্বাসপাত্র হতে চান তাহলে যত শীঘ্র সম্ভব খুঁজে বের করুন ওই বিষ্ণু ভক্তকে। না হলে খালি হাতে ফিরলে আপনাকে দাঁড় করিয়ে দেবো লঙ্কেশ্বরের সামনে, তখন আপনি ওনাকে উত্তর দেবেন। খুঁজছি খুঁজছি। রথ নিচে নামানো হোক। ভ্রাতা, এখানে আরে আপনি বিশ্রাম করুন ভ্রাতা। নিচে নামানো হোক, রথ নামানো হোক। আসুন। আরে ভ্রাতা, ओम श्री विष्णवे नमः। ओम श्री विष्णवे नमः। ओम श्री विष्णवे नमः। ओम श्री विष्णवे नमः। স্বামী, কে এই তেজস্বী নারী যে কোনো ভয় ছাড়াই বিষ্ণু ভক্তিতে লীন হয়ে আছেন? ओम श्री विष्णवे नमः।
ভগবান শ্রীহরির পরম ভক্ত দেবী বেদবতী। বেদবতী? ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওনাকে সাধারণ বলে মনে হচ্ছে না। প্রভুর এই লৌকিক যাত্রায় শ্রীরামচন্দ্রের সঙ্গিনী হয়ে অধর্মের বিনাশ করতে দেবী বেদবতী তাকে সহযোগিতা করবেন। অর্থাৎ বিষ্ণু অবতারের এই দৈব লীলায় বেদবতী হবেন মাতা সীতা। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। বিষ্ণু অবতারের এই দৈব লীলায় বেদবতী হবেন মাতা সীতা। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ওম শ্রী বিষ্ণবে নমঃ। ভ্রাতা, আপনি কোথায় যাচ্ছেন? কেন আপনি ভাবছেন যে বিষ্ণু ভক্ত এখানেই আছে? ওই নারীকেই বন্দি করে নিয়ে যাব বিধাতা রাবণের কাছে। ভ্রাতা, বিধাতা শুধু আমাদের সন্ধান করতে বলেছেন। আসুন, আমি অন্য উপায় বলছি। চলুন। ছাড়ুন। আরে ভ্রাতা, চলে আসুন। আসুন ভ্রাতা, কি উপায় বলবেন আপনি? বলুন। আরে ভ্রাতা, কোনো উপায় নয়, কিন্তু একটু প্রশংসা পাবার জন্য এত বড় সংকট ডেকে আনা কি সঠিক হবে? ভয় পাচ্ছেন আপনি? হ্যাঁ, একজন সাধারণ নারীকে। সাধারণ নারী? ভ্রাতা, যার বিষ্ণু ভক্তির নাদ লঙ্কাতেও শোনা যায়, সে কি সাধারণ নারী হতে পারে? তাই না? আর আপনার মনে আছে তো ওই কেশরীকে? কেশরী? হ্যাঁ, এইসব ছেড়ে দিন। এমনি তো লঙ্কের সাথে শুধু খোঁজ নিতে বলেছিলেন। হ্যাঁ হ্যাঁ, চলুন চলুন। প্রভু, আপনি এখানে বসে আছেন? জানেন আপনাকে কত জায়গায় খুঁজে এলাম। এই নিন আপনার মাতার নিজের হাতে বানানো লাড্ডু। লাড্ডু? প্রভু, দেবী অঞ্জনী নিজের হাতে বানিয়েছেন। কি হয়েছে প্রভু? আপনার মাতার হাতের বানানো লাড্ডু আপনি খাচ্ছেন না কেন? আপনাকে কি করে বলবো কাকা, এই লাড্ডু দিয়ে আমি আমার আরাধ্য দেবতাকে ভোগদান করব। প্রভু, 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 লাড্ডুর সাথে দেবী অঞ্জনী সংবাদ পাঠিয়েছেন যে সুমেরুতে সকলে কুশলে আছেন। উনি জানতে চেয়েছেন যে আপনি কবে সুমেরু ফিরবেন। প্রভু, আমি বলছিলাম যে এখানকার সকল কার্য সমাপ্ত হয়েছে, তাহলে আমরা এবার প্রস্থান করি। না না কাকা, সবে তো প্রভুর সাক্ষাৎ পেয়েছি, এখনো তো প্রভুর নামকরণও হয়নি। মাতাকে আপনি সংবাদ পাঠিয়ে দিন এখানেও সকলে কুশলে আছেন। ওনার মারুতি আনন্দেই আছে, তিনি যেন চিন্তা না করেন। বেশ কাকা, আমি আসি। প্রভু, প্রভু,
আপনি তো আপনার প্রভুর ভক্তিতে মগ্ন হয়ে আছেন। মাতা অঞ্জনী জানতে পারলে চিন্তিত হয়ে পড়বেন প্রভু। বেশ কাকা, আমি আসি। প্রভু, প্রভু, আপনি তো আপনার প্রভুর ভক্তিতে মগ্ন হয়ে আছেন। মাতা অঞ্জনী জানতে পারলে চিন্তিত হয়ে পড়বেন প্রভু। বিষ্ণুর উপাসনা করছিলেন ওই সুন্দরী নারী লঙ্কেশ, আর তার সৌন্দর্য এমনই যে যদি কোনো পুরুষ দেখে ফেলে সম্মোহিত হয়ে যাবে। আমরা এরকম কিছুই করিনি প্রভু, আমরা শুধু আপনাকে এই সংবাদ জানাতে ফিরে এসেছি। নারীদের সম্মান করা উচিত প্রভু। একা থাকতে চাই। সুন্দর, একমাত্র সুন্দর দেবী বেদবতী। রাবণ, রূপে যিনি মুগ্ধ হয়ে যান তিনি নিজেরই ক্ষতি করেন। তোমাকে সচেতন করেছিলাম যে সৌন্দর্য তোমার দুর্বলতা। বৈরাগী, সৌন্দর্যের মূল্য তুমি কি করে জানবে? সত্যিকারের সৌন্দর্যকে চেনা এক শিল্প, আর আমি সেই শিল্পী। আর তার ফলে তুমি রাজনীতি ভুলে যাও। নাশ করতে হলে সমগ্র কুলকে নাশ করো। ঋষি কুশধ্বজকে হত্যা করে তুমি তার কন্যাকে জীবিত ছেড়ে দিয়েছিলে। তোমার কাছ থেকে এই ভুল কাঙ্ক্ষিত নয়। আমি বেদবতীকে নয়, ওর সৌন্দর্যকে জীবিত ছেড়ে দিয়েছিলাম। যে আমি বেদবতীকে প্রেম নিবেদন করতে চেয়েছিলাম, সেই আমি কি করে ওকে বধ করতাম? স্মরণে রেখো, সৌন্দর্য অস্ত্রের থেকে অধিক শক্তিশালী। তাই তো তার সঙ্গে ক্রীড়া করে আনন্দ পাব। সৌন্দর্যকে সাধন করার সময় এসেছে। সময় হয়েছে ঘাতক অস্ত্র ধারণ করবার। আর বিষ্ণু ভক্তি নয় বেদবতী, বিধাতা রাবণের সঙ্গে প্রেম করবেন, এই আপনার নিয়তি।